আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এইমাত্র আমি ডিউটি শেষ করে এসে ঝটপট রেডি হয়ে নিলাম। আর তেমন দামি পোশাক নেই, যেটা আছে আলহামদুলিল্লাহ। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার পোশাকটা আমাকে কেমন লাগতেছে। তো আমি রেডি হয়ে এসে দেখতেছি আমার জন্য সবাই অপেক্ষা করতেছে, কারণ হচ্ছে আমার কাছ থেকে তারা রুমাল বেঁধে নেবে। তো আমি পারি না তেমন, তবু বলতেছে তুই যতটুকু পারিস ভালো, আমাদের রুমালটা বেঁধে দিয়ে তোকে দেখতে হবে। তো ঝটপট রুমাল বেঁধে দিলাম, নামাজেরও সময় খুব সংকট। তো আজকে ডিউটি অনেক করছি, যার কারণে শরীরটা খুব ক্লান্ত। তো ঝটপট করে সবার রুমালটা বেঁধে দিয়ে আমি নামাজের জন্য রওনা দিলাম, কারণ সময় খুব সংকট। তো আমি এখন রোডে আছি, এখান থেকে আমার মসজিদে যাইতে প্রায় 3 মিনিটের মতো লাগবে। তো আমি এখন রোডে, আর কথা বলতে বলতে মসজিদের সামনে আসছি। তো এখন তেমন মানে সৌদিরা আসা শুরু করছে। তো সকালবেলা ভোর টাইম, একটু ঠান্ডা আবহাওয়া, অনেক ভালো লাগতেছে। আর মসজিদের যে ওয়েদারটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর মসজিদটা। তো আমি মসজিদের ভিতরে চলে আসলাম। তো এসে দেখতেছি সবাই মাশাআল্লাহ সবাই বসে কেউ দোয়া কালাম পড়তেছে, ঠিক আছে। তো আমি এসে ছোট্ট করে একটা ভিডিও নিলাম। তো কথা বলতে বলতে আমি নামাজ শেষ করলাম, তেমন ভিডিও করার সুযোগ পাইনি, সবাইকে সবকিছু শেয়ার করার মতো সুযোগ নেই, কারণ ঝটপট নামাজ পড়ে আবার ডিউটি আছে আমার, ঠিক আছে। যতটুকু পারছি আপনাদের মধ্যে শেয়ার করে। আর তেমন বন্ধু বান্ধব সবার সাথে সাক্ষাৎও করতে পারি নাই, কারণ সবাই একটু সারা রাত ডিউটি করছি, প্রায় 14 ঘন্টা 15 ঘন্টা, সবাই ক্লান্ত। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদুল আজহার নামাজ শেষ করলাম, এইমাত্র বাইরে বেরোলাম, সবাই অলরেডি সবাই চলে গেছে। তো আলহামদুলিল্লাহ, কি বলবো আর বলার কিছু নাই। রেস্টুরেন্টে কাজ করি, আমিও সৌদি আরব প্রবাসী, যারা সৌদি আরবে বর্তমান থাকে, ঠিক আছে। মানে বাস্তবতা অনেকে বলছে, আর বলতে চাই না। তো আলহামদুলিল্লাহ ঈদের নামাজ পড়তে পারছি আজকে। মানে সবাই হয়তো বা দেশের মানুষ আপনি ঈদের দিন প্রবাসীরা অনেক ভালো আছে ভাই, কেন সব প্রবাসীরা ভালো থাকলেও মানে সবার কপাল সমান হয় না, ঠিক আছে। নামাজ শেষ করলাম, এখন বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে 2-2.5 ঘন্টা রেস্ট নিয়ে আবার ডিউটিতে আসতে হবে, ঠিক আছে। তো আর নিজের ফ্যামিলিকে ছাড়া প্রায় 4তম ঈদ আমার চলে যাচ্ছে। তো খুব খারাপ লাগে, কিছু করার নাই, নিজেকে তৈরি করতে গেলে একটু স্যাক্রিফাইস করতে হবে, কারণ এই বর্তমান সমাজে নিজেকে যতক্ষণ আপনি স্যাক্রিফাইস না করবেন সামনে এগোতে পারবেন না। তো সমাজে ভালো কিছু করতে গেলে ভালোবাসার মানুষ, ফ্যামিলি সবাইকে ত্যাগ করতে হবে। ইনশাল্লাহ এই ঈদ গেছে সামনে ঈদ, হয়তো আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচা রাখি, ফ্যামিলির সঙ্গে যদি করতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। তো এটাই হচ্ছে প্রবাস জীবন। আর আমরা প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন। দেশের মানুষরা হয়তো ভাবেন যে আমরা অনেক সুখে আছি, আসলে সবাই সুখে আছি, কারণ সুখে না থাকলে কি আর এরকম সুযোগ পাই এত সুন্দর সাজগুজ দিয়ে নামাজ পড়ার, ঠিক আছে। তো যাই হোক, বাইরের পোশাক আশাক, বাইরের যত শরীর সৌন্দর্য দেখে হয়তো মনে করবেন যে আসলে আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা ভালো থাকি আর না থাকি, ফ্যামিলির মানুষরা যেন সবসময় ভালো থাকে, এর জন্যই প্রতিটা প্রবাসীরা দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে, শুধু তার ফ্যামিলিটাকে ভালো রাখার জন্য, ঠিক আছে। তো আমি যে উদ্দেশ্য নিয়ে, যে স্বপ্ন নিয়ে এই প্রবাসে আসছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে সময় পাই না ফেসবুককে সময় দেওয়ার জন্য, আর অনেক ভাই ব্রাদার কমেন্ট করে এবং মেসেজ করে, অনেকেই বলে যে ভাই এদের রেসপন্স করে না, কারণ সময় পাই না ভাই, ঠিক আছে। তো সবাই আমার জন্য দোয়া করবে। ইনশাল্লাহ কিছুদিন পর আমি ইনশাল্লাহ পুনরায় সময় পাবো ফেসবুককে সময় দেওয়ার জন্য, আপনাদেরকে সময় দেওয়ার জন্য। তো এই 2-3-4 মাসের জন্য হয়তো ফেসবুকে ভালোভাবে সময় দিতে পারবো না, কারণ অনেক ঝামেলা বলতে কি, মানে এমন এক জায়গায় আসি যা কাউকে বলে বোঝাতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আর ঈদুল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন থাকলো, সবার জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।